মানে কি কইতাম রে ভাই, কয় দেখেন আপনাকে মধ্যে কেউ আমার বাবার মতো, কেউ আমার ভাইয়ের মতো। আপনাকে আমারে দেখলে আপনাকে কাম ভাব জাগ্রত হইব না। কেউ স্বামীর মতো আছে না? আসেনি? তা স্বামীর মতো থাকলে তো হ্যাঁ গো কাম ভাব জাগ্রত হইব না? কি কইতাম, তুমি আমারে বাবা বাবা কও, আমারে আমি তোমার বাবা, তুমি আমার বাতিজি, এইরকম একটা। কিন্তু তুমি আমার যেই সম্পর্কের বাতিজি, এই বিয়াও করন যা। হাদিসে কোনো মানা একেবারে পরিষ্কার। কি এসো একটা গান গাইয়া লই, কয় শয়তান সাইরা হেরবারে। আরে এই সৃষ্টি যার, সেই মনে করছে শয়তানের দরকার আছে। কয় তোমার মতো ভাতিজি যারা হেগরে বিয়া করা যায় কোন তো। কয় কি কইতাম, আর আমি কি কইতাম, আমি তো আপনার এই কথা শুনে আমার মাথা ঘুরাইতেছে। কি কয় না কয় বলে আমি একটা কথা বলছিলাম, ওই যে বলছি বেগানা নারীর দিকে তাকাইলে যারা তাকায় এরা হচ্ছে শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই কারণে আমি বলছিলাম এখানে যারা আছে আমার বাবার বয়সী, আমার যুবক ভাই, বাবার বড় ভাই, ছোট ভাই, মায়েরা, ওনারা যে আমার দিকে তাকাইতেছে, আসলে ওনাদের ভিতরে কাম ভাবটা নাই। যখন কাম ভাব জাগৃত হয় তখনই ওই মানুষটা কি শয়তানের অন্তর্ভুক্ত হয়, তখনই তার পাপ হয়। ছোট কয়কে ভাইয়েরা আছে, বাবারা আছে, স্বামীর মতো তো আছে। কথাটা বলছে না, স্বামীর মতো। কি স্বামী তো আমি নিয়ে আইছি, কি কন, স্বামী তো আমি নিয়ে আইছি, স্বামী সাথে থাকে। তবে যে কইলেন স্বামীর মতো, স্বামীরা কি সবসময় স্ত্রীর দিকে কাম ভাব নিয়ে তাকায় নাকি? এটার একটা জায়গা আছে, এটার একটা স্থান আছে, এটার একটা সময় আছে, যখন তখন সব জায়গায় যাওয়া যায় না, সবকিছু মনের ভিতরে আনা যায় না। তাই আপনাকে বললাম স্বামী হলো একজন, সাথেই আছে। আর যারা এখানে আজকে গান শুনতেছে এরা হচ্ছে বিচারক, এদের দিল পরিষ্কার, এদের মন পরিষ্কার। আমি ঠিক, আমার জগৎ ঠিক, আমি ঠিক নাই, আমার জগৎ ঠিক নাই। এরা সবাই গানপ্রেমিক মানুষ, এদের মন অন্যদিকে যাইতে পারে না, এটুকু কইয়া দিলাম। তবে আপনার মতো যেরকম এরকম কিছু ওই যে শয়তান, মানে শয়তানের লগে থাইকা এরা মাঝে মধ্যে আকাম কুকাম করে, বাতিজিরও বিয়া করে, ওই যে বিদেশে দেহি মাইয়ারও এরা বিয়া করে সংসার করে। এটা হইলো শয়তানের কাজ, শয়তানের প্রলোচনায় পড়ে এই ধরনের কাজগুলা করে। রাখলাম, আর কথা বাড়াইতে চাই না। আমি আপনার জন্য একটা গান গাই, তারপরে আপনার প্রশ্নের জবাব আমি আমার জায়গা মতো দিতে চাই। ধন্যবাদ। আমার কদম চাঁদের আশেক আরও আমাকে 500 টাকা দিয়েছেন, আগেও দিয়েছেন, চরণে ভক্তি রইল। আমাদের যন্ত্রসঙ্গীতে যারা আছে তাদেরকেও দিয়েছেন। এখানে অনেক সম্মানিত গুণীজন আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সবাই আসছে। সবচাইতে বড় কথা যে ওনারা এত ব্যস্ত মানুষ, তারপরেও যে ওনারা আসছে, সময় দিয়েছে, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করেছে, এটা অনেক বড়। আমি সকলের কাছে কৃতজ্ঞতা রাখি এবং তাদের যে বন্ধুমহল এখনও গান শুনছে আপনাদের প্রতি শ্রদ্ধা রইল। আমি সালাম বাউলের একটি জনপ্রিয় গান করে তারপর আকাশ দেওয়ানের গানটা করি, কি বলেন আপনারা? হ্যাঁ, 2টা বিচ্ছেদ গান করছি, বাবা আবার যেন রাগ না করে। আমি তারপর যে সময়টুকু থাকবে, 3টা হোক 4টা হোক, বাবা যে করবে, সময়ও আর বেশি নাই, আমি 2টা ছোট্ট করে বিচ্ছেদ গান করছি। ধন্যবাদ। সি সি হ্যালো হ্যালো, চেক। হ্যালো দাদা, একটু মনিটরে হালকা লাউড করে, মানে আউটফুটে ভালো আছে, একটু মনিটরে লাগবে। আছেন আপনি নাকি ঘুমায় পড়ছেন দেখতেছি না, একটু দেন। আমি জেনে শুনে একই করিলাম রে বন্ধু, জেনে শুনে একই করিলাম
বিদেশি রে কেন মন দিলা ওরে আমি বিদেশি রে কেন মন দিলা ওরে আমি জেনে শুনে এই কি করিলাম রে বন্ধু, জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেনে মন দিলাম, আমি বিদেশি রে কেনে মন দিলাম। দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না আপন লোকমুখে কত শুনিলাম ও কদমে চা ওই দেহের মাংস করে অল্প ওর কোনো দিন হয় না রে আপন, লোকের মুখে কত শুনিলাম ও সখী রে। দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না আপন লোকমুখে কত শুনিলাম ও বন্ধুরে আরে তবুও তো মনে মানে না আমি যে তার প্রেম দিবানা গো ওরে তবু আমার মনে মানে না, আমি যে তোর প্রেম দিওয়ানা গো। আরে তবুও তো ও, এই মনে মানে না ও, আমি বন্ধুর প্রেম দিবানা গো আমি না বুঝিয়া একই করিলাম রে বিমান আমি না বুঝিয়া এই কি করিলাম রে বন্ধু। না বুঝিয়া ও, একই করিলাম বিদেশি রে কেন মন দিলা আমি কদমি চানে রে কেন মন দিলা বিদেশি রে কেনে মন দিলাম, আমি বিদেশি রে কেনে মন দিলাম। বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন হবে এমন আগে কি জানতাম ও লেংটা বাবা ওরে বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন হবে এমন আগে কি জানতাম ও সখী রে। বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন মুজিব বাবা হবে এমন আগে কি জানতাম ও বন্ধুরে এখন মিছা দোষে হইয়া দোষী
বিদেশি রে কেন মন দিলা কোথায় যাব তার তালাশে একদিনও তো কদম জানাইল না দেশে পাগল ভেসে খুঁজিয়া মরলাম ও বন্ধুরে ও কোথায় যাব তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল বেছে গড়িয়া বেড়াই ও মজিদ কোথায় যাব তোর তালাশে একদিনও তো আইলি না দেশে পাগল ভেসে খুঁজিয়া মরলাম ও বন্ধুরে এখন আমি করি যার কামনা সে তো আমার হাসনা হেনা গো ওরে ছয়ামি করি যার বাবনা সে যে আমার হসনা হে না গো আলামিন ভাই আমি করি যার কামনা সে তো আমার হাসনা হেনা গো ওরে দেখতি একবার পাগলেই সালামের তার ওরে তোরে দেখিতে একবার পাগলে সালাম রে বন্ধু দেখি দেখতে একবার হয় পাগলেই সালাম হয় বিদেশি রে কেন মন দিলাম কদম চা খাজা বাবা বিদেশি রে কেন মন দিলাম ওরে আমি জেনে শুনে এই কি করিলাম রে বন্ধু জেনে শুনে আমি এই কি করিলাম বিদেশি রে কেনে মন দিলাম আমি বিদেশি রে কেনে মন দিলাম দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না আপন লোকমুখে কত শুনিলাম ও বন্ধুরে ওরে দেহের মাংস করলে অল্প কোনদিন হয় না রে আপন লোকমুখে কত শুনিলাম ও মজিদ চা দেহের মাংস করলে অর্পণ
কোনো দিন হয় না আপন, লোকমুখে কত শুনিলাম ও কদমটা, আরে তবুও তো মনে মানে না আমি যে তা প্রেম দেবানা গো। প্রদীপ ছাড়ে তবু আমার মন মানে না, আমি যে তোর প্রেম দেওয়ানা গো। তবু ভক্তে এই মন মানে না, আমি যে তা প্রেম দিবানা গো। আমি না বুঝিয়া একি করিলাম রে সপি আমি বাবা, না বুঝিয়া এই কি করিলাম রে মতি বাবা। না বুঝিয়া একি করিলাম বিদেশি রে কেন মন দিলাম কদমটা তোমায় আমি কেন মন দিলাম। ও আমি বিদেশি রে কেনে মন দিলাম, ও আমি বিদেশি রে কেনে মন দিলাম। আমি জেনে শুনে একি করিলাম রে আমি বন্ধু, জেনে শুনে এই কি করিলাম রে বন্ধু। জেনে শুনে একি করিলাম বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে